দিনটা শনিবার। ঘুম থেকে উঠেই মনটা খুশি, আর তাতে প্রচুর রান্নাবান্না করে ফেললাম। প্রথমেই করলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপর কচু ভাতে নারকেল, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে। গরম ভাতের সাথে এইটা থাকলে আর কিচ্ছু লাগে না। এরপর বানালাম নামানোর আগে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পটল পোস্ত, ঠিক মা যেরকম বানাতো। মার মতো কি আর হয়, তবু এই রান্নাগুলোর মধ্যে কোথায় মার গন্ধ পাই। এইটা কি বানাচ্ছি বলো তো? সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। এটা আবার আমার মায়ের খুব ফেভারিট একটা ডিশ, আর আমাদেরও ভীষণ ভালো লাগে খেতে। আর এরপর বানালাম এই একটু নিজের মতো করে মাছের কালিয়া, রুই মাছের কালিয়া, আর হ্যালাপিনিও বলে একটা ঝাল লঙ্কা পাওয়া যায়, সেটা দিয়ে চিকেন রোস্ট। আর ডেজার্টে বানালাম টোস্ট চমচম। এই মিষ্টিটার পুরো প্রেমে পড়ে গেছি। খেতে এত ভালো লাগছে যে মিষ্টি বানানোর হলেই এটা বানিয়ে ফেলছি। এবার একটু ইন্ট্রো দেওয়া দরকার যে এত রান্না কেন করছি। একটু ফ্ল্যাশব্যাক। এই সিঙ্গারা খাওয়ার জন্য কিন্তু একটা বিজি উইকডেতে সব কাজকর্মর পর বন্ধুবান্ধবরা আমাদের বাড়িতে আসেনি। ওরা সবাই এসেছে আমাদের বাড়ির দুর্গাপুজোতে ডেকোরেশনের কাজ করতে। এটাই প্রথম দিন ছিল ডেকোরেশনের কাজের। তবে এগুলোই তো মজা, পুজো হয়ে গেলেই তো হয়ে গেল। তাই আমি স্কুল থেকে ফিরে আর বিশেষ কিছু আয়োজন করতে পারিনি। একটু সিঙ্গারা আর চায়ের বন্দোবস্ত রেখেছিলাম, আর সেই খেতে খেতে কাজ চলছে আর তার সাথে মজা। রুবি কি নিয়েছো এবারে? এবারে আরেকটা লাল করছি, পাশে হলুদ দেবো। আমি দেবই দেবো। এটা কিন্তু সেকেন্ড ডে, অন্য আর একটা উইকডে। সবাই অফিস, স্কুল এসবের পর এসে ডেকোরেশনের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। জোর কদমে আঁকা ঝোঁকা চলছে। এই দিন আমি একটু গ্রিন ভেজিটেবলস দিয়ে মাটন স্টু করেছিলাম, আর রেডিমেড রুটি দিয়ে রুটি মাংস। নন্দনাও আঁকছে। আচ্ছা, ফ্ল্যাশব্যাক শেষ। এবার ফিরে আসি সেই যে স্যাটারডেতে ঘুম থেকে উঠে অনেক রান্নাবান্না করলাম যাদের জন্য। সেই সব বন্ধুরা আমাদের বাড়িতে সানডেতে এসেছে। এখন একটাই কাজ, শুধু পুজো নিয়ে আলোচনা, পুজোর কাজ, কিভাবে কি করা হবে তার প্ল্যানিং। আর এইসব কি শুধু মুখে হয়? পুজো মানেই খাওয়া দাওয়া, পুজো মানেই আড্ডা। রান্নাবান্না তো করাই আছে, এখন শুধু খাওয়ার অপেক্ষা। আর খাওয়া দাওয়ার পর আবার কাজে ঝাঁপিয়ে পড়া। ও হচ্ছে আমাদের এক বন্ধুর মেয়ে ইনু, ভারী সুন্দর আঁকে। একদিকে যখন আঁকা ঝোঁকার কাজ জোর কদমে চলছে, তখন আর একদিকে চলছে ওভারঅল ডেকোরেশনের প্ল্যানিং। সেটাও ওয়াচ করতে খুব মজা লাগে। কখনো কারোর সাথে মতে মিলছে, কখনো মিলছে না। আমি এইসব বিষয়ে বিন্দুমাত্র মতামত দিই না, কারণ আমি এসব এত বুঝিও না। চোখে দেখতে ভালো লাগলেই আমি খুশি। আর বন্ধুরা জান প্রাণ ঢেলে দিয়েছে। এদের কাজের নমুনা আর কদিনের মধ্যেই দেখতে পাবে। এর থেকে ভালো কিছু হতেই পারে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্যস্ততার জন্য ভিডিও বানাতে একটু দেরি হয়ে যাচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট এপিসোডে আবার দেখা হবে। টাটা।